হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ উপস্থিত হয়েছি 2019 সালে মুক্তি হওয়া সিনেমা 'কুমা' নিয়ে। আর এই মুভির মাধ্যমে তুলে ধরা হয়েছে কুমার স্টেজে থাকা মানুষের জগৎ নিয়ে এবং কুমায় থাকা মানুষরা বাস্তব জগতে ফিরে আসার জন্য কিভাবে লড়াই করে, এসব দৃশ্য নিয়ে এই মুভিটি তৈরি। তো চলুন বেশি কথা না বলে মূল মুভিতে যাওয়া যাক। শুরুতে আমরা একজন ছেলেকে দেখতে পাই যার নাম ভিক্টর। তার রুমে ছোট একটা শহরের আর্কিটেকচারের মডেল ছিল। ভিক্টর ঘুম থেকে উঠে পড়ে, যেখানে আমরা জানতে পারি ভিক্টরের কোনো কিছু মনে নেই। কে সে এবং কোথায় আছে তা কোনো কিছুই সে জানে না। তখনই হঠাৎ সে দেখতে পায় তার আশেপাশে সবকিছু বদলে যাচ্ছে। সে ভয় পেয়ে রুম থেকে বাইরে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় তার আশেপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে সবকিছু উলটপালট ছিল। ভিক্টর সেখানে অদ্ভুত ধরনের কিছু মানুষকেও দেখতে পায়। সেখানে অনেক বিল্ডিংও রয়েছে যেগুলো আকাশে ভাসমান ছিল। ভিক্টর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার সামনে একটা অদ্ভুত ধরনের দানব চলে আসে এবং দানবটি সাথে সাথে তার উপর আক্রমণ করে দেয়। দানবটা যখন তাকে মারার চেষ্টা করছিল, তখন তাকে বাঁচানোর জন্য সেখানে তিনজন মানুষ আসে। তারা ভিক্টরকে সেই দানবের হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই দানব তাদের পিছু করতে থাকে। তারা পালানোর সময় হঠাৎ একটি জায়গায় তাদের রাস্তা শেষ হয়ে যায়। সেই তিনজন লোক ভিক্টরকে লাফ দিতে বলে, কিন্তু ভিক্টর লাফ দিতে ভয় পাচ্ছিল। তাই তাদের মধ্যে একজন ভিক্টরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভিক্টর নিচে গিয়ে আরেকটি জায়গায় পৌঁছে যায়। এরপর বাকি তিনজন লোক একে একে সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু এখন পর্যন্ত সেই দানব তাদের পিছু ছাড়েনি। তখনই তাদের মধ্যে থেকে একজনের হাতে দানব আঘাত করে, যদিও সে গুলি করে দানবটাকে দূরে সরিয়ে দেয়। এরপর তাদের তিনজনের মধ্যে একজন বাকিদের বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। ভিক্টর মেয়েটিকে জিজ্ঞেস করে তারা কে আর এই জায়গাটা কোথায়, আর আমাদের সাথে এগুলা কি হচ্ছে। মেয়েটি তাদের পরিচয় দেয়। সে বলে, আমার নাম ফ্লাই আর এর নাম ফ্যান্টম। ফ্লাই আরো বলে, তুমি এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবকিছু কল্পনার জগৎ। তুমি এখন কুমায় আছো, আর এখানে যে সব মানুষদেরকে তুমি দেখতে পাচ্ছ তারাও সবাই কুমায় আছে। মানুষ কুমায় যাওয়ার পর এই দুনিয়াতে চলে আসে, আর এখানে সবার স্মৃতিতে যা কিছু আছে তা এই দুনিয়ায় জুড়ে যায়। তাই এই দুনিয়াতে এমন সব অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকে। ফ্লাই দেখতে পায় ভিক্টরের কপালে আঘাত লেগেছে। তখন ফ্লাই তার শক্তি দিয়ে তার ক্ষতস্থান ঠিক করে দেয়। তখন একটা উল্টো ভাসমান বিল্ডিং দেখা যায়। ফ্লাই বলে, আমরা এই বিল্ডিং এ থাকি। এরপর তারা একটি বাসের মধ্যে উঠে পড়ে, যেটা অনেক পুরনো ছিল। কিছুক্ষণ পর তারা গাড়িটির পিছন সাইড দিয়ে বের হয়। তখন দেখা যায় তারা সেই উল্টো বিল্ডিং এ পৌঁছে গিয়েছে, অর্থাৎ এই বাসটি এই বিল্ডিংটিতে পৌঁছানোর রাস্তা। এই দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের মধ্যে অনেক সুপার পাওয়ারও রয়েছে, কিন্তু সেটা ডিপেন্ড করে তার রিয়েল লাইফে সে কি করে। এখানে কারো কাছে সুপার হিউম্যান স্টেমিনা পাওয়ার রয়েছে, কারো কাছে দানবদের সেন্স করার পাওয়ার রয়েছে, কেউ আঘাত ঠিক করে দিতে পারে, এবং কারো মধ্যে এই পুরো দুনিয়ার নলেজ রয়েছে। তাদের মধ্যে থেকে একজন লোক যার নাম অ্যাস্ট্রোনমার, তার কাছে দানবদের সেন্স করার পাওয়ার রয়েছে। তাদের দিকে কোনো দানব আসছে কিনা বা কোনো জায়গায় দানব অবস্থান করছে কিনা সে সমস্ত ইনফরমেশন জানার পাওয়ার তার মধ্যে রয়েছে। এখন যেহেতু এই দুনিয়াতে আসার পর সবাই নিজেদের নাম, পরিচয় ইত্যাদি সবকিছু ভুলে যায়, তাই তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য নিজেদের নাম রাখে, আর তাই তারা ওর নাম ভিক্টর রেখে দেয়। ভিক্টর সেই দানবদের ব্যাপারে ফ্লাইকে জিজ্ঞেস করে এগুলো কেন আমাদের মারতে চাচ্ছে। ফ্লাই তাকে জানায় আসলে কুমাতে পৌঁছে এই দুনিয়াতে যারা মারা যায় সেই মানুষগুলোই দানবে পরিণত হয়। এরপর ফ্লাই ভিক্টরকে তার থাকার রুমে নিয়ে যায়, যে রুমটি কিনা খালি ছিল। রুমটিতে তেমন কোনো আসবাবপত্র নেই। ফ্লাই ভিক্টরকে বলে, তুমি ঘুমের মধ্যে যেমন যেমন স্বপ্ন দেখবে সেগুলোই এই দুনিয়াতে চলে আসবে। এবং ঠিক এটাই হলো। ভিক্টর স্বপ্নে দেখছিল একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই কারের মধ্যে সে বসা ছিল। আসলে এটা তার সাথে আসল পৃথিবীতে ঘটেছিল, আর এই অ্যাক্সিডেন্টের কারণেই সে কোমাতে চলে যায়। ঘুম ভাঙার পর ভিক্টর দেখতে পায় সেই গাড়িটি তার রুমে চলে এসেছে। ফ্যান্টম ভিক্টরকে বাহিরে নিয়ে যায়। সে বলে, এই দুনিয়াতে প্রতিটি মানুষের কাছে ভিন্ন ভিন্ন ধরনের বিশেষ পাওয়ার থাকে। এই বলে ভিক্টরের উপর বাধ্য হয়ে অনেক আঘাত করা হয়, যাতে তার পাওয়ার সম্মুখে চলে আসে। কিন্তু এরপরও ভিক্টরের মধ্য থেকে তেমন কোনো পাওয়ার দেখা যাচ্ছিল না। ফ্যান্টম ভিক্টরকে বলে, তুমি আসল দুনিয়াতে কি ছিলে? ভিক্টর বলে, আমি আসল দুনিয়াতে একজন আর্কিটেক্ট ছিলাম। এটা শুনে তারা ভাবে এর কাছে আর কি বা সুপার পাওয়ার থাকবে। তখন ফ্যান্টম হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, এর পরের দিন তারা সকলে মিলে একটা মিশনে যাচ্ছিল। আসলে তাদের কিছু অস্ত্রের প্রয়োজন ছিল, যা কিনা এই দুনিয়াতে অন্য মানুষদের কাছে ছিল। তারা হেঁটে হেঁটে সেই জায়গায় পৌঁছে যায়।
কিন্তু সেখানে যাদের কাছে অস্ত্র হাতিয়ার ছিল তারা এদের উপর আক্রমণ করে দেয়। অতঃপর ফ্যান্টম এবং তার সাথে থাকা লোকগুলো নিজেদের পাওয়ার এবং চালাকের সাথে লড়াই করে তাদের হারিয়ে দেয়। এরপর তারা সে স্থানে পৌঁছায় যেখানে হাতিয়ারগুলো রাখা ছিল, আর হাতিয়ারগুলো রাখা ছিল একটা সাবমেরিনের মধ্যে। কিন্তু অস্ত্র হাতিয়ারগুলো নেওয়ার আগে সেখানে 3জন দানব চলে আসে। তখনই যে ব্যক্তিটি অস্ত্র বের করতে যাচ্ছিল সেই ব্যক্তিটি নিচের দিকে পড়তে শুরু করে। ঠিক তখনই ভিক্টরের কাছে যে পাওয়ারটি ছিল সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। এখান থেকে বোঝা যায় সে তার আসল দুনিয়াতে যে আর্কিটেকচারের কাজ করত, এই কুমার জগতেও তার মাইন্ড একইভাবে কাজ করছে। ভিক্টর তার পাওয়ার বুঝতে পেরে সে তার কল্পনা শক্তির উপর জোর দেয়। ভিক্টর তার কল্পনা শক্তির মাধ্যমে লিফটের মতো একটি স্লাইড তৈরি করে, যার ফলে সেই ব্যক্তিটি নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠতে থাকে। এরপর তারা দ্রুত অস্ত্রগুলো নিয়ে সেখান থেকে নিরাপদে তাদের ক্যাম্পে ফিরে আসে। ভিক্টরের পাওয়ার দেখে সবাই অনেক খুশি ছিল, কিন্তু ফ্যান্টম তাকে হিংসা করে তাকে এখন শত্রু মনে করে। তাদের সবার একজন লিডার ছিল যার নাম হচ্ছে ইয়ান। আর ইয়ান হচ্ছে সে মানুষ যে কিনা এই দুনিয়াতে সবার প্রথমে এসেছিল। সে বলে, তুমি আমাদের জন্য এমন একটা শহর বানাও যে শহরটি অন্য কারো কল্পনার বাইরে থাকবে, যেন সে শহরটি পুরোপুরি সুরক্ষিত থাকে এবং সেই দানবগুলো যেন সেই শহরে পৌঁছাতে না পারে। ভিক্টর তার কথা শুনে সম্মতি জানায়। এরপরের দিন তারা সেই জায়গাটা ত্যাগ করে একটা নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে গিয়ে ভিক্টর তাদের জন্য নতুন একটা শহর তৈরি করবে। অ্যাস্ট্রোনমারের ইনফরমেশন অনুসারে তাদের সামনে কোনো দানব নেই, রাস্তা ক্লিয়ার আছে। কিন্তু হঠাৎই স্পিরিট নামের মহিলার মনে হচ্ছিল এখানে দানব আসতে যাচ্ছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফ্যান্টম ভিক্টরের সাথে শত্রুতা করে তার কাপড়ের মধ্যে এমন একটা ডিভাইস রেখে দেয় যেন দানবরা তার কাছে চলে আসে। আর এমনই হয়, সেখানে দানব চলে আসে এবং ভিক্টরের উপর হামলা করে দেয়। কিন্তু ভিক্টরের একজন সঙ্গী তাকে বাঁচিয়ে নেয়, কারণ ভিক্টরই তাদের মধ্যে বিশেষ গুণ সম্পন্ন মানুষ। তখনই ফ্যান্টম ভিক্টরের দিকে দৌড়ে এসে তার জামা থেকে সেই ডিভাইসটা বের করে ফেলে, কারণ সেও ডিভাইসটার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, কারণ ফ্যান্টমও দানবে পরিণত হচ্ছে। আপনাদের মনে আছে হয়তো শুরুর দিকে একটি দানব ফ্যান্টমের হাতে আঘাত করে, যার ফলে সেও এখন দানবে পরিণত হচ্ছে। ফ্লাই তাকে জিজ্ঞেস করে, তুমি কেন ভিক্টরের সঙ্গে ডিভাইসটি সেট করছিলে? ফ্যান্টম তাদের লিডার ইয়ানের উপর দোষারোপ করে। তখন ইয়ান সরাসরি তাকে গুলি করে দেয়। এখন যেই দানবগুলো মানুষগুলোকে মারতে এসেছে সেখানে তারা ফ্যান্টমকে মারে না, কারণ তারা বুঝতে পেরেছে সেও ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবে। এদিকে সবাই সেখান থেকে পালিয়ে সেই বাসটির দিকে যাচ্ছিল, যে বাসটির মাধ্যমে তারা তাদের বিল্ডিংয়ে পৌঁছাতে পারবে। কিন্তু দানবগুলো তাদের খুব কাছে ছিল, তাই ভিক্টর তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এমন কিছু একটা তৈরি করতে চাচ্ছিল যার মাধ্যমে দানবদের ধোঁকা দিতে পারবে। কিন্তু এটা করতে গিয়ে তার মাথায় অনেক প্রেসার পড়ে, যার ফলে সে কিছু ভিশন দেখতে পায়। আমরা আগেই জেনেছি যে ভিক্টর একজন আর্কিটেক্ট ছিল, তার বানানো সব ডিজাইন অনেক অ্যাডভান্স লেভেলের ছিল, কিন্তু কেউ তার বিল্ডিংগুলো বানানোর জন্য তাকে হায়ার করতো না, কারণ এমন এমন আকারে বিল্ডিং বানানো ইঞ্জিনিয়ারদের জন্য অনেক কঠিন ছিল, তাই সে কাজও পাচ্ছিল না। কিন্তু একদিন তার কাছে একটা হসপিটাল থেকে ইনভিটেশন আসে, তাই ভিক্টর এবং ফ্লাই একসাথে সে হসপিটালে যাচ্ছিল। আসলে এই বাস্তব দুনিয়াতে ফ্লাই হলো ভিক্টরের গার্লফ্রেন্ড, কিন্তু কুমার দুনিয়াতে তারা একে অপরকে চিনতে পারছে না। যাই হোক, দেখা যায় ভিক্টর যখন হসপিটালে পৌঁছায় তখন ফ্লাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, তাই বাধ্য হয়ে ভিক্টর একাই হসপিটালের ভিতরে যায়। আর তখন হসপিটালে ভিক্টরের সঙ্গে একজন ব্যক্তির পরিচয় হয় যার নাম ইয়ান। হ্যাঁ, এই হলো সেই ব্যক্তি যে কিনা কুমার দুনিয়াতে তাদের সবার লিডার, আর বাস্তব দুনিয়ায় ইয়ান একজন বড় ডাক্তার এবং তার পাশাপাশি সে একজন বিজ্ঞানী। ইয়ান বলে, আমি যখন লেখাপড়ায় অধ্যয়নরত ছিলাম তখন আমি জানতে পারি রিয়েল লাইফে অনেকে যা চায় তা করতে পারে না, কিন্তু কুমার স্টেজে তাদের মাইন্ড অনেক ক্রিয়েটিভ থাকে, সেখানে মানুষ অন্যভাবে জীবনযাপন করতে পারে, সেখানে আমরা যা খুশি তা করতে পারবো এবং আমাদের জীবনে যত চাওয়া পাওয়া রয়েছে সেখানে আমরা পূরণ করতে পারবো। কিন্তু সে দুনিয়াটাকে আরো সুন্দর, আরো উন্নত করার জন্য আমাদের একজন সেরা আর্কিটেক্টরের প্রয়োজন ছিল, যার মাইন্ড ভিন্নভাবে চলবে, আর সেটিতে ভিক্টরের থেকে আর ভালো কেউ হতে পারে না। তাই তারা ভিক্টরকে কুমায় পাঠিয়ে দিতে চাচ্ছিল, যেন সে কুমার দুনিয়াতে গিয়ে একটা নতুন ইমাজিনারি তৈরি করতে পারে। সেখানে আমরা ফ্যান্টম, স্পিরিট এবং অনেক লোকদেরও দেখতে পাই, যাদেরকে ইয়ান কুমায় পাঠিয়ে দিয়েছে। এখন যেহেতু ভিক্টর এই কাজ করতে চাচ্ছিল না, তাই সে বন্দুক বের করে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে এবং ভিক্টর আর ফ্লাই সেখান থেকে গাড়িতে করে পালিয়ে যায়। কিন্তু রাস্তায় একটা ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর ইয়ান তাদের হসপিটালে নিয়ে আসে
এরপর প্রথমে ফ্লাইয়ের সাথে ইয়ান নিজেকেও কোমার দুনিয়াতে পাঠিয়ে দেয় এবং 1 ঘন্টা পর ইয়ানের কথা মতো ভিক্টরকেও কোমায় পাঠিয়ে দেওয়া হয়। বাস্তব দুনিয়ার কয়েক ঘন্টা কুমার দুনিয়ার কয়েক মাসের সমান, তাই 1 ঘন্টা আগে ফ্লাইকে কুমাতে পাঠানোর কারণে সে সেখানে অনেক বন্ধু বানাতে পেরেছিল এবং এরপর সেখানে ভিক্টর যাওয়ার পর ইয়ান ফ্লাই এবং কিছু লোকদের ভিক্টরের কাছে পাঠিয়ে দেয় তাকে বাঁচানোর জন্য। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, কুমার দুনিয়া গেলে তো কিছু মনে থাকে না, তাহলে ইয়ান কিভাবে কুমার মধ্যে ভিক্টরের আশা খবর জানে, অর্থাৎ তার কিভাবে সবকিছু মনে আছে? আসলে এখানে সবাইকে ছাড়া ইয়ান তার শরীরে এমন একটা কেমিক্যাল ইনজেক্ট করে নেয় যেটার কারণে সে কুমার দুনিয়া গেলেও তার সবকিছু মনে থাকবে এবং সেই কেমিক্যালের সাহায্যে সে যে কোনো চিন্তা করা বা কোনো কল্পনার মাধ্যমে বাস্তব দুনিয়াতে থাকা তার লোকদের সেই ওই মনিটরগুলোর সাহায্যে বিভিন্ন ইঙ্গিত দিতে পারে। যাই হোক, বাস্তব দুনিয়াতে ভিক্টরের চোখ খুলে যায়, সাথে ইয়ানের ইঙ্গিতেও তাকে তার লোকগুলো কোমা থেকে বের করে আনে। এখন ভিক্টর এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু তাকে ধরে ফেলা হয় এবং তাকে বলা হয়, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তোমার সঙ্গীরা এবং তোমার গার্লফ্রেন্ড যে কিনা এখন কুমাতে আছে তাদেরকে দানবগুলো মেরে ফেলবে, আর এর ফলে বাস্তব দুনিয়াতে তাদের ব্রেন অকেজ হয়ে পড়বে, তারা আর স্বাভাবিক জীবন পাবে না। তাই তুমি একমাত্র ব্যক্তি যে কিনা নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে তাদের বাঁচাতে পারো। আমি চাই তুমি সেখানে আবার চলে যাও এবং সেখানে গিয়ে তুমি আমার বলা প্রজেক্টকে পূরণ করো। সেখানে গিয়ে প্রজেক্টটি পূরণ করলে তোমাদের মধ্যে যেই ব্যক্তি বাস্তব দুনিয়ায় ফিরে আসতে চাইবে আমি তখন কাউকে বাধা দেব না। সেই সাথে আমরা এখন তোমার মস্তিষ্কে এমন একটি মেডিসিন দিব যাতে করে কুমার দুনিয়াতে গিয়ে তোমার মস্তিষ্ক আরো বেশি কাজ করে, সাথে তোমার সবকিছু মনে থাকবে। ভিক্টর তার ডিলে রাজি হয় এবং সঙ্গে সঙ্গে ভিক্টরকে আবার কুমায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর ঠিক সেই জায়গায় ভিক্টরের জ্ঞান ফিরে যেই জায়গাটিতে আমরা শুরুতে দেখেছিলাম। এদিকে ইয়ানও কুমায় চলে আসে। অন্যদিকে ভিক্টরের অন্যান্য সাথীরা দানবদের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু ভিক্টর ফিরে আসার পর তারা সবাই সেই স্থানে পৌঁছে যায় যেখানে ভিক্টর নতুন একটা শহর তৈরি করবে। সেখানে ভিক্টর তার কল্পনা শক্তির মাধ্যমে খুবই সুন্দর একটি শহর তৈরি করতে থাকে, যে এই শহরটা সত্যি বলতে অসাধারণ ছিল। আর এই শহরটি বিশেষত্ব ছিল এই শহরে কোনো দানব প্রবেশ করতে পারবে না, অর্থাৎ পুরোপুরি সুরক্ষিত একটি শহর। কিন্তু ইয়ান এখানে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে। সে তখন সবাইকে বলে যে তোমাদের যদি আমি আসল দুনিয়াতে যেতে দিই তাহলে তোমরা সেখানে গিয়ে মানুষদের বলবে কুমার স্টেজে কেউ যেও না, না হলে সবার জীবন সেখানে আটকে থাকবে। এটা যদি হয় তাহলে আমার এই দুনিয়ায় মানুষ ছাড়া কেমন দেখাবে। তাই ইয়ান এখন তাদেরকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তখনই দেখা যায় তাদের মধ্য থেকে একজন লোক বাতাসের সাথে মিশে যাচ্ছে। ইয়ান সবাইকে বলে আসল দুনিয়ায় তোমাদের প্রত্যেকের শরীর থেকে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হচ্ছে, তাই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে অচল হয়ে পড়বে। সেখানকার কয়েক সেকেন্ড এখানকার কয়েক মিনিট, তাই বলা যায় তোমরা আর কয়েক মিনিট বাঁচবে। এরপর ইয়ান সেই শহরটিতে প্রবেশ করে। ভিক্টর তার সাথে লড়াই না করে সে দ্রুত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, কারণ তাদের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হচ্ছে। ভিক্টর তখন বুদ্ধি কাটিয়ে বলে, আমরা যে হসপিটাল থেকে এখানে এসেছিলাম সেখানে গেলে হয়তো আমরা কোনো রাস্তা খুঁজে পাবো। এরপর ভিক্টর, ফ্লাই এবং তার আরেকজন সঙ্গী সেই হসপিটালে পৌঁছে যায়, কিন্তু হসপিটালে প্রবেশ করে তারা দেখতে পায় ভেতরের দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। হসপিটালের দৃশ্য বদলে যাওয়ার কারণে ভিক্টর এখন সেই রুমটিকে চিনতে পারছিল না। ভিক্টরের সাথে থাকা ছেলেটি বলে, তোমাকে সেই রুমটি মনে করতে হবে যেখানে আমরা সবাই শুয়ে আছি। সাথে সেই ছেলেটি বলে, তুমি যদি সেই রুমকে চেনার কোনো ক্লু খুঁজে পাও তাহলে বুঝে নেবে এটাই সেই রুম। কিছুক্ষণ পর ভিক্টর একটা স্ট্রাকচার দেখতে পায়। আসলে এই ধরনের একটা প্রিন্টিং সেই রুমটির মধ্যেও ছিল, যে রুমটিতে তারা 3 জন শুয়ে আছে। কিন্তু তারা সেখানে পৌঁছানোর পূর্বে তাদের সাথে থাকা ছেলেটি বাতাসের সাথে মিশে যায়, অর্থাৎ তারও লাইফ সাপোর্ট করে নেওয়া হয়েছে। এখন শুধু ভিক্টর আর ফ্লাই বেঁচে আছে। তারা দুজন সেই স্ট্রাকচারের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই সেখানে ইয়ান চলে আসে আর সে তাদেরকে সেখানে বাধা দেয়, কারণ সে চাইছিল না তারা আসল দুনিয়ায় ফিরে যাক। ইয়ান চাইছিল সকলেরই যেন এখানে মৃত্যু হয় এবং সে যেন এখানে নতুনভাবে রাজত্ব করতে পারে। কিন্তু ইয়ান বাধা দেওয়ার এক পর্যায়ে পেছন থেকে একটি দানব এসে তাকে মেরে ফেলে, আর সেই দানবটি আর কেউ নয় বরং ফ্যান্টম ছিল। ভিক্টর এবং ফ্লাইকে বাঁচানোর জন্য ফ্যান্টম ইয়ানকে হত্যা করে। এরপর তারা দুজন সেই স্ট্রাকচারের সামনে এসে দাঁড়ায়, আর ঠিক তখনই তারা আসল দুনিয়ায় পৌঁছে যায়। সেখানে থাকা বিজ্ঞানীগুলো তাদের বাধা দেয় না, কিন্তু অন্যদিকে ইয়ানের কন্ডিশন খুব খারাপ ছিল। এর কিছুদিন পর দেখা যায় ভিক্টর এবং ফ্লাই তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ভিক্টর এখন এমন সব বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করে যেগুলো বাস্তবে বানানো সম্ভব।
তাই সে এখন অনেক কাজ পাচ্ছিল। আর এখানেই এই মুভিটা শেষ হয়। তো মুভিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।